রপ্তানিমুখী খাতের প্রণোদনা নগদ সহায়তা হঠাৎ করে যেন বন্ধ করা না হয়, আসছে বাজেটে সেই দিক নির্দেশনা চান উদ্যোক্তারা। না হলে অর্থনৈতিক উত্তরণের পথে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা তাদের। আর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে 2026 সালের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এরপর বিশেষ সুবিধা ছাড়াই রপ্তানি বাজারে পণ্য বিক্রি করতে হবে উদ্যোক্তাদের, যা চরম প্রতিযোগিতার মুখে ফেলবে তাদের। এটা আমি চাচ্ছি না যে একবারে ওনারা 20% কমিয়ে নিয়ে আসুক। অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, কারণ এক্সপোর্ট করার জন্য তো প্রচুর খরচ লাগে। এমন কোনো পলিসি করে দেয় যেটা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিও আমাদের সেই হেল্প করতে বাধ্য হয়। সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এমন সংকটের সময় দরকার বিকল্প বাজার, পণ্যের বৈচিত্র্যকরণ সহ নানা উদ্যোগ। এখনই প্রণোদনা স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে আরও চাপে পড়বেন পোশাক মালিকরা। কোনো কারণে নগদ সহায়তা বা যে কোনো সহায়তা সরকার যদি কমিয়ে দেয়, তাহলে মালিকদের উপর এটা চাপ পড়বে এবং ভবিষ্যতে আরও ইন্ডাস্ট্রি করার জন্য যে উদ্যোগী হবে মানুষ, সেটা কিন্তু হবে না। স্বল্পোন্নত দেশে উত্তরণ হলে স্বাভাবিকভাবেই প্রণোদনা সহ অনেক সুবিধা হারাবে বাংলাদেশ। এই বাস্তবতা এড়িয়ে যাবার সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা সম্পূর্ণভাবে বন্ধের আগেই এই খাতের দক্ষতা ও অবকাঠামোগত দুর্বলতা কাটানো সহ উৎপাদন খরচ কমাতে হবে। সরাসরি যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা কোনো প্রণোদনা, সেটা আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু অন্যান্য প্রণোদনা তাদেরকে দিতে পারি। বাজেটের মাধ্যমে যদি এই ধরনের ঘোষণা আসে যে নতুন রপ্তানিমুখী শিল্পের জন্য অবকাঠামোর যে সুবিধা, সেগুলো হয়তো সরকারের দিক থেকে করে দেওয়া হবে। বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী কর কাঠামোর সঙ্গে হয়রানি বন্ধে এনবিআরের কার্যক্রমকে পুরোপুরি ডিজিটাল করারও জোর দাবি উদ্যোক্তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।